সুপ্রিয় শ্রোতা, প্যাট চিটাগংয়ের নতুন একটি এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব গরমকালে কীভাবে পিঞ্চ পাখির যত্ন নেবেন। পিঞ্চ পাখি খুবই ছোট প্রকৃতির একটি পাখি এবং খুবই চঞ্চল এবং সেনসিটিভ পাখিও বটে। এরা অতিরিক্ত ছোট হওয়ার কারণে এরা বেশি গরম কিংবা বেশি ঠান্ডা এরা সহ্য করতে পারে না। অতিরিক্ত ঠান্ডায় যেমন পাখি অসুস্থ হয়, মারা যায়, তেমনি অতিরিক্ত গরমেও পাখি অসুস্থ হয় কিংবা মারা যাওয়ার ঘটনাও ঘটে। তাই সামনে গরমকাল আসতেছে, তাই আজকের এই ভিডিওটি তৈরি করছি আপনাদের গরমকালে কীভাবে পিঞ্চ পাখি টেক কেয়ার করবেন সে ব্যাপারে আলোচনা করার জন্য। তাই গরমকালে আপনারা যারা বিশেষ করে পিঞ্চ পাখি বা ছোট জাতীয় যে কোনো পাখি পালন করেন তারা কি কি সাবধানতা অবলম্বন করবেন সে বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত কোনো স্কিপ করবেন না, কোনো টেনে দেখবেন না, তাহলে অনেক বিষয়বস্তু বাদ পড়ে যাবে, পরে আপনারা বুঝতে পারবেন না। সবার প্রথমে আসি আপনারা খাঁচা রাখার স্থান। আপনারা যারা পাখির খাঁচাটা বারান্দায় অথবা খোলা জায়গায় রাখেন তাহলে আপনারা খেয়াল করবেন যাতে সূর্যের তাপ যাতে সরাসরি খাঁচার উপরে না পড়ে, এমনভাবে খাঁচাটা রাখবেন। কারণ অতিরিক্ত হিট ছোট পাখি পিঞ্চ পাখি সহ্য করতে পারে না। সেজন্য আপনাকে কি করতে হবে, দেখুন আমি আমার খাঁচাটা রেখেছি কিন্তু ওর খাঁচার বিপরীত সাইড থেকে সূর্যের আলো ডাইরেক্ট খাঁচার উপরে আসে, যার কারণে আমি একটা কাপড় দিয়ে এক সাইড ঢেকে দিয়েছি যাতে যে সাইড থেকে সূর্যের আলোটা এসে খাঁচার উপরে পড়ে, তাই সূর্যের তাপটাও পাখির গায়ে লাগবে না এবং খাঁচার উপরে পড়বে না, যার কারণে পাখিটা নিরাপদে খাবার খেতে পারবে। আপনারাও তাই এই কাজটি করবেন। যদি দেখেন যে কোনো সাইড থেকে সূর্যের আলো ডাইরেক্ট সূর্যের তাপ খাঁচার উপরে আসতেছে তাহলে আপনারা সেই সাইডটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন এবং অন্য সাইডগুলো খোলা রাখবেন যাতে আলো বাতাস আসা যাওয়া করে। কিন্তু সূর্যের তাপ হিট যদি আসে ডাইরেক্ট খাঁচার উপরে তাহলে সেই সাইড একটু কাপড় অথবা অন্য কোনো কিছু দিয়ে ঢেকে দিবেন। 2 নম্বরে আসি পাখির খাবার। পাখির খাবার শীতকালে একটু পরিবর্তন শীতকালে যেমন দেন গরমকালে তার সাথে একটু পরিবর্তন করতে হবে, তেমন কিছু না। শুধু যে খাবারগুলো শরীরের তাপ বৃদ্ধি করে, পাখির শরীরের তাপ বৃদ্ধি করে সেই খাবারগুলোর পরিমাণ কমিয়ে দিবেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই। যেমন 1 নম্বরে হলো সূর্যমুখী ফুলের বীজ। এই বীজটা পাখির শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে। বিশেষ করে আমরা শীতকালে সূর্যমুখী ফুলের বীজটা একটু বাড়তি দিয়ে থাকি, কিন্তু গরমকালে খুবই কম দিবেন, খুবই কম মাত্রায় সূর্যমুখী ফুলের বীজ দিবেন, বিশেষ করে ছোট পাখিদের ক্ষেত্রে। তবে পিঞ্চ সূর্যমুখী ফুলের বীজ তেমন একটা খায় না, কিন্তু ক্যানেরি শরীরের তাপমাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে, তাই ক্যানেরিও একটু কমিয়ে দিবেন। যেহেতু গরমকালে এমনিতেই গরম, তাহলে আর তাপমাত্রা বৃদ্ধি করার তো প্রয়োজন নেই, তাপমাত্রা কম থাকলেই ভালো। সেই জন্য ক্যানেরির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। তারপর খেয়াল রাখবেন খাবারের বাটিটা যেখানে রাখবেন সেখানে যত সূর্যের আলো যেন ডাইরেক্ট না পড়ে অথবা ডাইরেক্ট তাপ যাতে না আসে, সেজন্য খাবারের বাটিটা একটু নিরাপদ জায়গায় রাখবেন, যেখানে বেশি গরম অথবা বেশি ঠান্ডা না থাকে এমন জায়গায় রাখবেন খাবারের বাটিটা। দেখুন আমার খাবারের বাটিটার আমি এমন জায়গায় রাখছি যেখানে আমি বাইরে কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম, যার কারণে সূর্যের আলো ডাইরেক্ট আসে খাবারের বাটিতে পড়বে না, সেজন্য আমার বাটিটা নিরাপদ জায়গায় আছে। কারণ খাবারের বাটি এবং খাবার বেশি গরম হয়ে গেলে সূর্যের তাপে, তাহলে ওই খাবার পাখি খেতে চাইবে না। আর বিশেষ করে চেষ্টা করবেন পিঞ্চ পাখিকে প্লাস্টিকের বাটিতে খাবার দেওয়াই ভালো। কারণ টিনের বাটি দিলে অনেকে টিনের বাটি ইউজ করে, কিন্তু টিনের বাটি গরম হয়ে যায়, দ্রুত গরম হয়ে যায়। যদি ডাইরেক্ট গরমকাল আসে অথবা সূর্যের আলো পড়ে তাহলে টিনের বাটিগুলো গরম হয়ে যায়, যার কারণে খাবারও গরম হয়ে যায়। তাই প্লাস্টিকের বাটিতে সবসময় নর্মাল থাকে। বেশি ঠান্ডাতেও প্লাস্টিকের বাটি ঠান্ডা হয় না, বেশি অতিরিক্ত গরমও বাটি গরম হয় না। তাই প্লাস্টিকের বাটি দিবেন, প্লাস্টিকের বাটিতে দেওয়াই ভালো। প্লাস্টিকের বাটি কিংবা মাটির হাঁড়ি দিয়ে খাবার দিতে পারেন, কোনো সমস্যা নেই।
তারপরে আসুন পিঞ্চ দেখুন পাখির পানির পাত্র। পিঞ্চ পাখি কি এটি সুন্দর গোসল এটিকে করে। যে পাত্রে পানি পান সেজন্য করে সে পাত্রে তারা আমি আগের গোসলও করতে ভিডিওতে পারে, কোনো বলছিলাম সমস্যা না। তবে পানিটি পিঞ্চ পাখির দিনে জন্য অন্তত দিনে অন্তত দু দুই তিনবার চেঞ্জ করে তিনবার দিতে পানি হবে পরিবর্তন করে এবং দিবেন, কারণ তারা খেয়াল গোসল রাখতে করতে হবে পছন্দ যেন করে। পানিটি বেশি গরম হয়ে না যায়, কারণ পানিতে গরমকালে পরিষ্কার পানি পানিতে গোসল করলে অধিকাংশই তাদের গরম শরীর হয়ে যায়। স্বাস্থ্য ভালো থাকবে এবং বেশিক্ষণ সময় ঠিকমতো থাকলে ডিম বাচ্চা তাহলে করবে আপনি এবং পানিটি যদি চেঞ্জ করে দেন নানা তাহলে অসুখ বিসুখ থেকে নর্মাল পাখি মুক্ত পানিতে থাকবে। অথবা একটু ঠান্ডা সেজন্য পানিতে তারা পাখির গোসল পানি করবে, তাহলে তারা পরিবর্তন ভালো করে দেওয়া থাকবে। খুবই জরুরি। কোনো ঠান্ডা পানি দিবেন না, তবে নর্মাল টেম্পারেচারের পানি দিবেন। যে পাত্রে বিশেষ পানি করে পান খেয়াল করে সে রাখবেন পাত্রেই পানিটি যেন তারা বেশি গোসল করতে গরম না পারে। হয়। গরম হলে পানিটি চেঞ্জ করে দিবেন।